প্রথমে আমরা এই কালাই শাক সুন্দর করে একটা চাকু কিংবা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। এখন আমি কেটে নেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এই জিনিসগুলো একটু কুচি কুচি করে নেবেন। এখন এই শাক আমরা কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা অল্প পরিমাণ সিদ্ধ করতে হবে, না ঢাকাই ভালো, সবুজ কালারটা চলে যাবে। এখন এই শাক সিদ্ধ শেষ। শাকের যে অতিরিক্ত পানি আছে এটার আমরা ঝরে নিব। এখন আমি একটা প্যানের ভিতরে কিছু তেল দিয়ে দিচ্ছি। একটু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে গেছে, দিয়ে দিব খেসারি শাক। শাক কিছু সময় ভাজতে হবে, 5 মিনিট। এই শাক বেশি সময় ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে। এখন দিয়ে দিব একটু তেল, তারপরে দিয়ে দিব 2টা ডিম। আমাদের শাক কম তো এই জন্যে 2টা ডিম, আর শাক যদি বেশি হয় তাহলে আপনারা 4টা ডিম দেবেন। দেখেন শাকগুলা কত সবুজ। এখন দিয়ে দিব একটু লবণ। এই ডিম দিয়ে গ্রাম বাংলার খেসারি কালাইয়ের শাক খুব টেস্টফুল একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি শহরে থাকেন তাহলে গ্রামে গিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। ডিম দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভাজি করে নেবেন। শাক ভাজি শেষ। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন একটা বাটিতে ঢেলে নিব।
এই খেসারি কালার শাক ডিম দিয়ে রান্না করলে কতটা যে সুস্বাদু, মাছ মাংস লাগবে না। দেখেন বন্ধুরা কত সুন্দর এই রেসিপিটি। আপনারা সবাই প্রত্যেকে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।